ন্যায্য প্রাপ্য অধিকার থেকে কোন সমাজ সরকারি দপ্তরের খাজানা থেকে বঞ্চিত থাকে, তাহলে সে সমাজটা হলো মুসলিম সমাজ। চাকরি ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি আপনার ডিপার্টমেন্টে মুসলমান বঞ্চিত, এবং যদি বর্তমানে মারের তালিকায় মার খাচ্ছে কারা? মুসলমান। মার খাচ্ছে কারা? মুসলমান না অন্য কেউ? পেপারের হেডলাইনে যাকে দেখা যাচ্ছে বন্দি করা হলো, ট্রেন থেকে ফেলে দেওয়া হলো, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হলো, আপনার চাবুক দিয়ে আঘাত করা হলো, পিঠে চামড়া তুলে দেওয়া হলো, এরকম জাতি যদি দেখেন হেডলাইনে, সবটাই হলো মুসলিম। তাহলে লাঞ্ছিত মুসলিম, পদদলিত মুসলিম, ঘৃণিত মুসলিম, আপনার বঞ্চিত মুসলিম, মার খাচ্ছে মুসলিম। ভারত থেকে তাড়াবে কাকে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জিকে না, তাও তালিকায় নাম পড়েছে মুসলিম। ওয়াকফ বোর্ডের সম্পত্তি হস্তক্ষেপ করবে কার? সেটাও হলো মুসলমানের। উম্মিদ পোর্টাল তালিকায় আপনার বাপের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, আপনার কবরস্থানের সম্পত্তি, ঈদগাহার সম্পত্তি যদি উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে না পারেন, পরবর্তী আপনার প্রজন্ম আসার পরে আপনার বাপের কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দিয়ে সেখানে আপনার বিল্ডিং তৈরি হবে, বাস স্ট্যান্ড হতে পারে, যেখানে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত হতো, সেই কবরস্থানে আপনার বাপের শিরস্থানে দাঁড়িয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। সেখানে হবে গাড়ির আপনার চাকা আপনার বুকের ওপর দাঁড়িয়ে থাকবে। এটা কারা? আপনার বুকের চাপা, বুকে আপনার বলা হচ্ছে চাকা নিয়ে কষ্ট অনুভব করবে কারা? এরাও হচ্ছে মুসলিম। তাহলে সব জায়গাতে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত হচ্ছে। তার কারণটা কি? যে কোনো একটা কারণ থাকবে। আমরা কেন সমাজের মধ্যে এত ঘৃণিত হলাম? আমরা লাঞ্ছিত কেন? তার কারণটা হলো মুসলমান তার ঐতিহ্য নষ্ট করছে। আল্লাহর কোরআনের উপরে মুসলমান আমল করতে পারে না, কারণ মহান রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, মহান আল্লাহ পাক আমি কোরআনে জানিয়ে দিচ্ছি, মান আরাদা আন জিকরি ফা ইন্না লাহু মাইশাতান দনকা। বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর জিকির থেকে সরে যাবে, তখন সংকুচিত জীবন হবে, তাদের জীবনটা সংকুচিত। আজ মুসলমান কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, রাসূল থেকে দূরে, নামাজ থেকে দূরে, শরীয়ত থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, দূরে না দূরে না বাপ, সমাজ দূরে। এর জন্য পৃথিবীতে সংকুচিত জীবন আল্লাহ পৃথিবীতে মুসলমানের বানিয়ে দিয়েছে। এ মুসলমান শুনে রেখে দেন, নামধারী মুসলমান যদি হন, আপনাকে আল্লাহ আপনার জালিম অত্যাচার শাসকের দ্বারাতে আপনাকে অত্যাচার আপনার করতে হবে এবং আপনি শোষিত হবেন। আর যখন আল্লাহর উপর ডিপেন্ড করবেন, বিপদে যদি পড়েন, আল্লাহকে যদি ধরেন, বিপদে যদি পড়েন, কোরআনকে যদি ধরেন, বিপদে যদি পড়েন, রাসূলের সুন্নতি তরিকায়
যদি চলেন তাহলে আল্লাহ যথেষ্ট। আমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ দ্যাটস এনাফ। আল্লাহ যদি যথেষ্ট হয় মোল্লা ধরার দরকার নাই। আল্লাহ যদি আপন হয় মোল্লার কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ যদি জেনেওয়ালা হয় মোল্লার কাছে যাব না। বলে কেন মোল্লার কাছে যাই? বলে একটা বাড়ির জন্য যাই। মোল্লার কাছে কেন যাই? বলে একটা মিনিকেটের কাছে যাই। মোল্লার কাছে কেন যাই? বলে আপনার রাস্তাঘাটের জন্য যাই। আল্লাহ পাক বলেছে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা জানো না ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে চাই বেহিসাব দিই। মোল্লা যদি দেয় হিসাব করে দিবে, মোল্লা যদি দেয় গণনা করে দিবে, মোল্লা যদি দেয় সমীক্ষা করে দিবে। আমি আল্লাহ যারে দিই তাকে বেহিসাব দিই। যে আল্লাহ বেহিসাব দেয়, যে আল্লাহ আপন হয়, যে আল্লাহ আপনার দেখাশোনা করে, সে আল্লাহকে বাদ দিয়ে আমরা মোল্লার জন্য আপনার পাগল হয়েছি। হে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজ মুসলমান এত বড় একটা আজিমুস শান জালসা করতে এসেছেন, আর সেই জালসায় আপনি মেলায় ঠেলা খাচ্ছেন। এ জাতি লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, ঘৃণিত হবে না, লাঞ্ছিত হবে না, মার খাবে না, তো কোন জাতি খাবে? এরা ইসলামে মুসলমান। বাজারে 10 টাকা স্ট্যাম্প নিয়ে যদি কোনো ডুপ্লিকেট কোম্পানির ওপর মেরে দেন তাহলে ওটা কি অরিজিনাল হলো? হবে না। আপনি আমি তো নকল মুসলমান, স্ট্যাম্পের মুসলমান। হাকিকাতে 1 নম্বর মুসলমান হতে পারেনি। 1 নম্বর মুসলমান যদি হয় তাহলে সে মুসলমান এক আল্লাহর উপর ডিপেন্ড করবে। পৃথিবীর কোন মোল্লাকে দেখে ভয় করে না। কারণ মুসলমানের একটা নারায়ে তাকবীরের আপনার ধরি মুসলমানের কলিজাতে আপনার বিদ্ধ হয়ে যায়। আপনার কাফেরের আপনার কলিজায় বিদ্ধ হয়। একবার নারায়ে তাকবীর দিলে সেই ময়দানে মুসলমানের আপনার তাকবীরের পরে কাফেরদের হাত থেকে তরবারি খসে যায়। আর মুসলমান এখন কত? 180 কোটি বেশি। অথচ মুসলমান চিন্তায় চিন্তিত। ভারতবর্ষের মাটিতে মুসলমান কত আছে? গোটা বিশ্বের সমীক্ষকগণ এটাই রিপোর্ট দিয়েছে। গোটা বিশ্বের মাটিতে যতটা দেশ আছে সব দেশের মুসলমান আপনার সমীক্ষা করে দেখলে 1 নম্বরে যে দেশে সবচাইতে বেশি মুসলমান বসবাস করে তার নাম হলো ইন্দোনেশিয়া। দ্বিতীয় স্থানে ভারত দখল করেছে জায়গা। দ্বিতীয় স্থানে কোন জায়গা? এটা জোরে বলেন। ভারত। সবচাইতে মুসলমানের জনসংখ্যা কত বেশি? কোথায় বেশি? ইন্দোনেশিয়াতে। দ্বিতীয় স্থান কোথায়? ভারতবর্ষের মাটিতে। অথচ ভারতের মাটিতে কেউ আঙ্গুল দেখে বলছে আগামী 24 দিন, এই 24 ঘন্টা তোমাদের জন্য ফাঁকা। তোমরা আপনার বাংলাদেশি যারা রোহিঙ্গা আছো, যারা বিদেশি আছো, যারা জিহাদি আছো, তোমাদের 24 ঘন্টা রাস্তা খোলা আছে, তোমরা চলে যাও। এটা বলছে না? বলছে না? এটা বলেছে কে? একজন আপনার উগ্রবাদী সন্ত্রাসী, একজন আপনার বলা হচ্ছে এই বিজেপির আপনার নেতা, তার নাম হলো শুভেন্দু অধিকারী। মনে হচ্ছে ভারত আর বাপের পৈতৃক সম্পত্তি মুসলমানকে ডাক দিয়ে বলবে তোমরা চলে যাও। শুনে রেখে দেন, এই ভারতবর্ষ আমাদের বাপের সম্পত্তি। আমরা ভারত থেকে যেতে, জোরে বলেন, আমরা ভারত থেকে যেতে চাই। এই জবানটা খোলেন না, মুখটা সরান, আমার সঙ্গে হার না দিবেন। দুটো কথা বলবো। ভারতবর্ষ কারো বাপের পৈতৃক সম্পত্তি নাই, এমনকি শুভেন্দু অধিকারী তোমারও বাপের সম্পত্তি না। এ ভারত হলো আমাদের বাপের সম্পত্তি। কার বলেন? এ ভারত কার? আমাদের বাপের সম্পত্তি। কারণ আপনি বলবেন হুজুর কি করে? তো ও যদি বলেন আমরা মোদির বেটা, আর আমরা জানি হাদিস কোরআনে আমরা আদমের বেটা। কার? আদম নবীর সন্তান। অতএব আদম আলাইহিস সালাম এসেছিলেন কোথায়? ভারতের মাটিতে। আদম আলাইহিস সালাম ভারতের যখন পৃথিবীতে এই ভারতে এসেছিলেন, আমরা আদম সন্তান। অতএব ভারতবর্ষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের পৈতৃক সম্পত্তি। আপনার আমাদের পিতা আদম আলাইহিস সালামের বাপের সম্পত্তি যেহেতু, অতএব আমরা আদম আলাইহিস সালামের সম্পত্তিতে বসবাস করি। আমরা আপনার বলা হয়েছে কোন বিজেপি
বিজেপির আপনার দালালের সম্পত্তিতে বসবাস করি না, আর আপনার শুভেন্দু অধিকারী আপনারও বাপের পৈতৃক সম্পত্তিতে আমরা বসবাস করি না। কিন্তু আপনি জানেন না, আপনি মনে করছেন পৃথিবীতে মুসলমান এই ভারতবর্ষের মাটিতে অবদান রাখেনি। আজ আপনার বলতে গেলে অবাক হয়ে যায়, আমাদেরকে কিভাবে আপনার ভারতবর্ষের ইতিহাস থেকে আমাদেরকে মুছে দিয়েছে আপনারা জানেন না। আপনারা ভারতবর্ষের আপনার জনগণ আমরা সবাই পড়েছি, আমরা 9, 10 থেকে শুরু করে 11, 12 এবং আপনার গ্র্যাজুয়েশন থেকে MA পর্যন্ত পড়াশোনা করে দেখতে পেয়েছি ভারতবর্ষের কোন ইতিহাসে এই নামটা লেখা নাই যে আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি আপনার বলা হয়েছে তার নাম হচ্ছে নরম্যাল। এই নরম্যালকে কে মেরেছিল আপনারা জানেন? ভারতবর্ষের মাটিতে যিনি আপনার ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন এই লোকটার নাম ক্ষুদিরাম বোস। আপনার ঝুলেছিলেন না কেন? এর ওপরে একটা দেশত্বপ্রেমিক বোধক গান আপনার রচনা করা হলো, কারণ এই লোকটা ট্রেনের ভিতরে পরলাট যাচ্ছিল বলে টার্গেট করার পরে আপনার বলা হচ্ছে তাকে মারার চেষ্টা করেছিলেন। কিন্তু ক্ষুদিরাম বোস আপনার বলা হচ্ছে পৃথিবীতে বড় একজন বীরের সম্মান পেয়ে গেলেন, কারণ বড়লাটকে মারার চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম বোসও। তারপরে ধরা পড়লেন ভারতবর্ষের তখন ইংরেজ শাসক, তাকে ধরার পরে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। এটা সত্য না সত্য? ফাঁসির মঞ্চে জীবন দিয়ে দিলেন। তোমাকে ধন্যবাদ জানাই হে ক্ষুদিরাম বোস, ভারতবর্ষের মাটির জন্য তুমি জীবন দিলে। কিন্তু আপনারা জানেন না, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে লোকটার কলমের আগালে আপনার বিচার হবার পরে ফাঁসি ঝুলতে হতো, ফাঁসি হয়ে যেত, এই লোকটার নাম আপনার নরম্যাল। লোকটির নাম কি বললাম? নরম্যাল। আপনার পৃথিবীতে যখন কোন ব্যক্তি তার ওপরে আঙ্গুল তুলতে পারেনি, ওই লোকটাকে কে মেরেছিল ওই লোকটার নাম জানা আছে? আপনাদের জানা নাই। ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা, ওটা আপনার দরকার ছিল যে বড়লাটকে মারতে গিয়ে মারতে পারলো না, চেষ্টা ব্যর্থ হলো, তাও ভারতবর্ষের মাটিতে স্বনামধন্য হিসাবে পরিচিত হলো। আপনার ক্ষুদিরাম বসুকে ভারতের প্রেমিক বলা হলো। আর মুসলমান জাতি যে লোকটি আপনার কলকাতা হাইকোর্টের সিঁড়ির ওপরে আপনার নামতে ছিলেন প্রধান বিচারপতি, ইংরেজের বিচারপতি, নাম হলো আপনার বলা হচ্ছে নরম্যাল। মেরেছিল কে? মুসলমানের বাচ্চা। লোকটির নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। কি নাম বললাম ভাই? মোহাম্মদ আব্দুল্লাহ। যে নরম্যালকে মেরেছিল ওই লোকটার নাম হলো আপনার মোহাম্মদ আব্দুল্লাহ। কিন্তু কি করে লেখকগণ ভুলে গেলেন? ইতিহাসের পাতা থেকে কি করে মুছে দিলেন? ইতিহাসের আপনার বই থেকে কি করে তার নামটা উঠে গেল? যে লোকটা আপনার ফাঁসির মঞ্চে হাজার হাজার মানুষকে দিয়েছে, আর ফাঁসির মঞ্চে থেকে কাউকে বাঁচাতে পারা যায়নি, অথচ সেই বিচারককে আপনার দিবালোকে ছুরি দিয়ে আপনার কলকাতা হাইকোর্টের যিনি সিঁড়িতে মেরেছিলেন তিনি মুসলমানের বাচ্চা, নাম হলো তার মোহাম্মদ আপনার আব্দুল্লাহ। তার নামটা ইতিহাসের পাতায় জায়গা পেল না, এটা আফসোস লাগে। আপনারা জানেন না, ভারতবর্ষের মাটিতে পৃথিবীর জমিনে আন্দোলন করে যারা আপনার ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিল, এই ভারতবর্ষের মাটিতে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য আপনার যাকে আন্দামানের আপনার বলা হচ্ছে জেলখানায় নজরবন্দি করা হলো, ওই লোকটির নাম হলো শের আলী আফ্রিদি। কি নাম বললাম বাপ? শের আলী আফ্রিদি। এই লোকটাকে 14 বছরের জন্য আপনার জেলের হেফাজত করা হলো। আপনার জেলের ভিতরে কঠিন আপনার পাহারাদার পৃথিবীর জমিনে তাকে আপনার 14 বছরের জেলে হেফাজত করেছিল। আপনার যে লোকটি, ওই লোকটি পৃথিবীর জমিনে জেল পরিদর্শনের জন্য গেছিল ইংরেজ আপনার পৃথিবীর জমিনে। এই লোকটার নাম আপনাদের হয়তো জানা নাই, আমি বলে দিচ্ছি এই লোকটার নাম কি। যিনি তদানীন্তনকালে আপনার বলা আছে অনেক সুনাম অর্জন করেছিলেন, লোকটির নাম হলো লর্ড মেয়র। কি নাম বললাম বাপ? লর্ড মেয়র। এই লর্ড মেয়র ভারতবর্ষের একজন সুনামধন্য ইংরেজের ভিতরে আপনার বলা আছে পদাধিকার ছিলেন। যখন আপনার ওই আপনার আহমেদাবাদে যখন জেল পরিদর্শন করতে গেছিল, জেলের ভিতরে ঢুকে জেলখানার অত্যাচারিত ব্যক্তিদেরকে দেখছিল, সেই সময়তে সূর্য ডুবো ডুবো ভাব, সেই জায়গাতে আপনার
আপনার শের আলী খাঁ বা শের আলী আফ্রিদি পৃথিবীর জমিনে জেলের ভিতরে বন্দীদের সঙ্গে এত ব্যবহার ভালো করেছিলেন, মানুষকে দেখিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি বললেন, এ জেলের আপনার কয়েদিরা, আমাকে একটা আপনার উলঙ্গ, আমাকে একটা অস্ত্র দাও, ধারালো অস্ত্র দাও, আমি তো জেলের মধ্যে আছি, তবে নিশ্চিত ফাঁসি হয়ে যাবে। ভারতের মাটিতে যদি আপনার বলে হাতে আমার ফাঁসি হয়ে যায়, তবে দেশের মানুষ মুক্তি পেয়ে যাবে। আমার যদি ফাঁসি হয়, দেশের মানুষ ইংরেজের হাত থেকে নিষ্কৃতি পাবে। সেইখানে জেলের ভিতরে ওই আপনার বলে হচ্ছে লর্ড আপনার মেয়রকে দিবালোকের আপনার পরে সন্ধ্যাবেলাতে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন যে লোকটি, তার নাম হলো আপনার শের আলী আফ্রিদি। পরবর্তীতে তাকে ইংরেজ শাসকের আপনার বলে হচ্ছে বিচারপতি বিচার করার পরে লর্ড মেয়রকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে দেওয়া হলো। আজও পৃথিবীর ইতিহাসে এই আপনার শের আলী আফ্রিদির নামটা ভারতের ইতিহাসে জায়গা নাই। আচ্ছা বা যিনি চেষ্টা করলেন তার নাম দেশের বীর মুজাহিদ, বীর পুরুষ, আর যিনি হত্যা করছেন তার নাম ইতিহাসের পাতায় উঠল না। এ হলো আফসোস, তার নাম পাওয়া যায় না। রাগ করছেন নাকি? বলবো দু চারটি কথা বলবো, বলি ইউটিউব আছে শুনবে, তাদের কাছে যাবে। এ বলার লেগে আবার এক একজন আবার বলছে যে তাড়াতাড়ি ডিলিট করেন। কেন বলছে ডিলিট না করলে অ্যারেস্ট হবে? মনে হচ্ছে বাপের আপনার বলা হচ্ছে পৈতৃক সম্পত্তি, আমি হক কথা বলবো, আমার কাছে ইতিহাসের দলিল নাই, ও আমাকে নিয়ে যাবে। হ্যাঁ আমি পারবো না, আমার হাতে রাজনৈতিক ক্ষমতা নাই, কিন্তু আমার কাছে ইতিহাস আছে, প্রমাণ আছে। ভারতবর্ষের মাটিতে যারা জীবন দিল তাদের ইতিহাসের পাতায় নাম নাই, আর যারা জীবন দেওয়ার জন্য চেষ্টা করেছিল তারা বীর মুজাহিদ হলো। হচ্ছে না? একবার দরুদ শরীফ পড়েন, আমি একটা একটা করে আপনাদের কাছে কয়েকটা প্রমাণ দিব। তবে যারা আছেন আমার একটু সামনে আসলে ভালো হতো, একটু চলে আসেন না। হ্যাঁ আমার সামনে আসেন, আমি দুটো কথা বলবো, একটু সামনে আসেন। আল্লাহুম্মা ওই পিছনের যুবকেরা একটু আসেন না, সামনে আসেন, সামনে চেয়ার ফাঁকা। এই চেয়ারের ব্যবস্থা করলে এরকমই হয়, মানুষ অল্প থাকবে আর চেয়ারের মাথা দেখা যাবে। হ্যাঁ দেখছেন না ছড়িয়ে ছড়া। হ্যাঁ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা হরদম জাবাসল কালা পাক নামে মুহাম্মদ, হরদম জাবাসল কালা সফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম মুসলমান, পৃথিবীর জমিনে আমরা মুসলমান, আমরা জীবন দিলাম ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। আমাদের জায়গা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আমরা জায়গা পাবো না। এটা কোন দেশীয় আপনার বলা হয়েছে লেখক, কোন দেশের আপনার ঐতিহাসিক লেখলো যে ভারতবর্ষের ইতিহাসে আমাদের নাম নাই? মাওলানা কাসেমের নাম, যিনি আজীবন ধরে জেলের ভাত খেলেন, তার নামটা ভারতের ইতিহাসের পাতায় আপনার নাম পেল না। ভারতবর্ষের মাটিতে বিষয় একটা আপনার বলা আছে জবরদস্ত একজন আপনার ব্যক্তি, তার নামটা হলো আপনারা জেনে থাকবেন পৃথিবীর জমিনে মাওলানা আশফাকুল্লাহ। মাওলানা আশফাকুল্লাহ যা পৃথিবীর জমিনে আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য তাকে জেলের মধ্যে বন্দী করা হলো। তিনাকে বলা হলো জেলের ভিতরে থেকে এখানেই নষ্ট হবে, শেষ পর্যন্ত তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলা হবে। যেই দিন ঘোষণা হয়েছিল সেই দিন ডাক দিয়ে বলেছিলেন, এ আপনার ইংরেজের আপনার চালা চামান্নারা, ইংরেজের বিচারপতিরা, ইংরেজের খাদেম রাসর আমাকে ফাঁসির মঞ্চে দিবি, এটার জন্য আফসোস নাই, আমি হাসি মুখে ভারতের জন্য আপনার বলা হয়েছে আমার জীবন দিয়ে দিব। তবে আজকে আমাকে একটু
একটু ওজন করে দেখ, আজ থেকে পৃথিবীতে যেই দিন ফাঁসি হবে সেই দিন আমাকে ওজন করা হবে। আপনার আশফাকুল্লাহ খাঁ, মাওলানা আশফাকুল্লাহকে যেদিন আপনার রায় হলো সেদিন ওজন করা হলো, আর যেদিন ফাঁসি হবে তাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে তো ফাঁসি দেওয়া হবে, তোমার মনটা কি চাই, তুমি কি খাবে বলো। মাওলানা আশফাকুল্লাহ খাঁ ডাক দিয়ে বলেছিল, শোন, আজকে খাবো না, আজকে আপনার কোনো জিনিসের ইচ্ছা আমার খাবার নাই, তবে একটা জিনিস দেখতে চাই, আমার সম্মুখে আমার ওজনটা মেপে দেখা। আপনার মাওলানা আশফাকুল্লাহ খাঁকে যখন আপনার ফাঁসির মঞ্চে দেবার আগে যখন দাড়ি পাল্লায় ওজন করা হয়েছিল, আগের ওজনের থেকে 20 কেজি ওজন বেড়ে গেছিল। জোরে বল সুবহানাল্লাহ। আপনার সবাই অবাক হয়ে গেল যে যখন কোনো মানুষের মৃত্যু ঘোষণা হয়, ফাঁসির ঘোষণা হয়, খাবার বন্ধ হয়ে যায়, পানি বন্ধ হয়ে যায়, শরীর শুকিয়ে যায়, তুমি কি খেলে যে আপনার জেলের ভিতরে থাকার পরে তোমার 20 কেজি ওজন বাড়লো। তিনি বলছেন, শোনো, যেই দিন থেকে আন্দোলন তৈরি করেছিলাম সেই দিন খেতে পেরেছিলাম না, কিন্তু যেই দিন ধরার পরে জেলখানায় বন্দি করলে আর ঘোষণা হয়ে গেল মাওলানা আশফাকুল্লাহ খাঁ তোমার ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝোলানো হবে, সেই দিন আল্লাহর কাছে নামাজ পড়ার পরে মোনাজাত করে তাহাজ্জুদের পাটিতে এটাই দোয়া করেছিলাম, হে রব্বে কায়নাত আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, ভারতবর্ষ আমার জন্মভূমি, ভারতের মাটিতে এই জীবন দিয়ে ভারতের মাটিকে স্বাধীন করার জন্য আমার মতো যদি একজন আলিমের রক্তে রঞ্জিত হয়, আমার মতো যদি একজন আলিম চলে যায়, দিয়ে যদি ভারত স্বাধীন হয়ে যায়, এর জন্য আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। তাই আমার আল্লাহ পাক এই আপনার আনন্দে আমি আত্মহারা হয়েছিলাম যে ভারতের জন্য আমি জীবন দিয়ে দিলাম, তাই আমার ওজন আগের চাইতে 20 কেজি বেড়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। মাওলানা আশফাকুল্লাহ খাঁ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। এ মুসলমান যাকে ফাঁসির মঞ্চে আপনার ঝোলানো হবে তার ওজন বাড়ছে ভারতবর্ষের জন্য, আর আমাদেরকে বলছে এরা ভারতের আপনার বলে হয়েছে প্রেমিক না, ভারতের দুশ্মন। বলছে না, বলছে না বাপ, ভারতের দুশ্মন বলছে। এদের জানা নাই আপনার পৃথিবীর জমিনে দুইজন আপনার মাওলানা, নাম একজনের নাম হলো আপনার মাওলানা আপনার বলে হয়েছে সে মাওলানা শের আলী, আর একজনের নাম হলো মাওলানা শওকাত। দুইজন ব্যক্তি তদানীন্তনকালে পৃথিবীর জমিনে প্রচার করতেন আপনার কিসের মাধ্যমে, একটা আপনার দুটো পত্রিকা তিনারা লিখতেন, ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করতে হবে, ইংরেজ সরাতে হবে, এর জন্য দুটো পত্রিকার মাধ্যমে তারা আপনার বলে আছে লেখালেখি করতেন। একটার নাম হলো আপনার বলে আছে হেড, একটার নাম হলো আপনার হামদাদ, আর একটার নাম হলো ভুলে গেলাম একটার নাম আপনার বলে হচ্ছে হামদাদ, আর আপনার আরেকটা আপনার ছিল। তো এই দুটো আপনার পত্রিকা লিখে পৃথিবীর জমিনে প্রচার করতেন। তার জন্য তাদেরকে দীর্ঘমেয়াদী 1-2 দিন নাই 5 বছর ধরে আপনার বলে আছে কোনোবার 10 বছর, এই করে 5 বার তাদেরকে জেল খাটতে হলো। কি আপনার বলে আছে 5 বছর পর পর বা 5 বছর ধরে বা 10 বছর ধরে 5 বার জেল খেটেছিলেন। এই দুজন মাওলানার নাম ভারতবর্ষের ইতিহাসে মুছে গেল, ভুলে গেল, স্মরণ নাই। এই ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন না হাকিম আজমল খাঁ, যার বক্তৃতাতে আপনার হিন্দু মুসলমান আপনার জৈন খ্রিস্টান তারা পৃথিবীর জমিনে যারা আপনার নবজীবন ফিরে পেতেন, এ আপনার হাকিম আজমল খাঁ ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরিত নামটা তার আপনার লেখা দরকার ছিল, যার আপনার বক্তৃতাতে ভারতবর্ষের স্বাধীনতা আপনার মানুষেরা নবপ্রাণ ফিরে পেয়েছিল। অথচ এই হাজি হাকিম আজমল খাঁর নামটা ভারতবর্ষের আপনার ইতিহাস থেকে আপনার মুছে দেওয়া হলো। এমনকি আজকে যাদেরকে গান্ধীজি বলা হয়, নেতাজি বলা হয়, মহাত্মা গান্ধী বলা হয়, যিনি আপনার গান্ধী নেতাজি আপনার পৃথিবীতে নেতৃত্ব পেলেন, নেতাজি টাইটেল পেলেন, যিনি গান্ধীজি গান্ধী টাইটেল পেলেন, এটুকু আপনার গান্ধী টাইটেলটাও পাতেন না। যার হাত ধরে পেয়েছিলেন তার নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। ভারতবর্ষের স্বাধীন ভারতের
ইতিহাসে তার নামটা আজকে বিলুপ্ত হতে চলেছে। আপনারা জানেন না, বর্তমানে একটা চ্যাপ্টার লেখা হয়েছে, একটা বইও আপনার স্বতন্ত্র লেখা হয়েছে, বইটার নাম দিয়েছে NCERT। এই বইয়ের আপনার পিতা পাতা থেকে আপনার মাওলানা আবুল কালাম আজাদের নামটা তুলে দেওয়া হয়েছে বিজেপি সরকারের তত্ত্বাবধানে। আপনাদের আমাদের জানা নাই, আপনার পৃথিবীর জমিনে যে লোকটা ভারতবর্ষের মাটিতে প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে বিবেচিত হলেন, যার পরামর্শ অনুযায়ী আপনার গান্ধীজি গান্ধী উপাধি পেলেন, তার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার ঐতিহাসিকগণ তুলতে ভুলে গেলেন। কোথায় আমরা জানি না, আমাদের আপনার বলে আছে বোকা বানানো হলো। ভারতবর্ষের ইতিহাসে আপনারা জানেন না যে পৃথিবীর জমিনে যারা ইংরেজের গুলিতে আপনার সামনে দাঁড়িয়ে গুলি বিদ্ধ হয়ে জান দিয়েছিলেন, এই যে আপনার এদের নাম কারবা নাম আপনার ইউসুফ খান, কারবা নাম আপনার ফজলু খান, কারবা নাম আপনার বলা হয়েছে হাজি আপনার মজিউদ্দিন, কারবা নাম আপনার এই করে আপনার বলা হয়েছে মীর কাসিম, এরকম করে বিভিন্ন আপনার বলা হয়েছে মুজাহিদের নাম আপনার ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে দেওয়া হলো। আপনারা জানেন না, এই ভারতবর্ষের ইতিহাসে যিনি সর্বপ্রথম বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, ইনি একজন হাফেজে কোরআন। এই লোকটির নাম তিতু মীর, যাকে ভারতবর্ষের ইতিহাসে আমরা জানি আপনার মীর নিসার আলী বলে বাঁশের কেল্লাতে দাঁড়িয়ে যখন আপনার দুর্গের উপর দাঁড়িয়ে ইংরেজ তারাও ভারতবর্ষ বাঁচাও স্লোগান দিয়েছিলেন, ইংরেজের প্রশাসন এই বাঁশের কেল্লা সহ তাকে ধ্বংস করে। তার মধ্যে প্রধান সেনাপতি নাম ছিল আপনারা জানেন গোলাম মাসুম। এই গোলাম মাসুমকে বাঁশের কেল্লার সামনে দাঁড়িয়ে দিবালোকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার নামটা কোথায় গেল যে বাঁশের কেল্লার সামনে আপনার বলে আছে গোলাম মাসুমের আজকে প্রাণ চলে গেল, হাজার হাজার লোকের সামনে গুলিতে আপনার জান গেল, তাদের নামটা ভারতবর্ষের ইতিহাসে জায়গা পেল না। এই আফসোস লেগে যায় ভারতবর্ষের ইতিহাসে যিনি আপনার বলে আছে জেলে পচে মরে গলে গেলেন, তার নাম হলো মাওলানা উবাইদুল্লাহ। তার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার জায়গা পেল না, ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে গেল। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে আমরা আপনার বলে আছে যাদের অবদান দেখতে পাই, যে আপনারা জানেন যে ভারতবর্ষের মাটিতে উগ্রপন্থী নেতা, চরমপন্থী নেতা হিসাবে যাকে বলা হয় তার নাম হলো নেতাজি। আমি তাকে স্যালুট জানাই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি জীবন দিয়ে ভারতবর্ষ ত্যাগ করে কোথায় অনদৃশ হয়ে গেলেন। সে বীর মুজাহিদের আপনার বলা আছে ঐতিহ্য আজ পৃথিবীতে আছে। কিন্তু জানেন যেই দিন 1944 সালে নেতাজিকে ইংরেজ আপনার লক্ষ্য করে ইংরেজের হারমত বাহিনী গুলি করার জন্য একটা বুলেট গুলি ছেড়েছিল, ওই সময়তেই নেতাজির মৃত্যু হতো। ওই সময় নেতাজির মৃত্যু হতো। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি তখন খবর পায়নি যে নেতাজিকে গুলি করতে হচ্ছে, নেতাজিকে গুলি করে মেরে দিবে। নেতাজির সামনে ছাতার মতো নিজের প্রাণ বাজি রেখে নেতাজিকে চেপড়ে ধরে নিজের পিঠের ওপরে গুলিটা বিদ্ধ করেছিলেন। সে লোকটার নাম কি, যে জীবন দিয়ে দিলেন নেতাজিকে বাঁচানোর জন্য, লোকটার নাম হলো নিজামুদ্দিন। কি নাম বললাম বাপ? নিজামুদ্দিন। একজন মুসলমান নেতাজিকে 1944 সালে বাঁচানোর জন্য ডাক দিয়ে বলেছিলেন, হে নেতাজি, আপনি ভারতবর্ষের একজন স্বনামধন্য নেতা, আপনার নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হবে। যদি আজকে ইংরেজের বুলেটের গুলিতে আপনি প্রাণ হারা হয়, আপনি যদি চলে যান তাহলে আমরা নেতা হারা হব। তবে আমার মতো একজন নিজামুদ্দিন যদি চলে যায় তবু ভারতবর্ষের ইতিহাসে আমার আপনার বলে আছে নাম তালিকা থাকবে। আর ভারতে আপনি স্বাধীনতা আন্দোলনের পতাকা তুলবেন। তার জন্য নেতাজিকে বুকের ওপর চড়ে ধরে নিজে ইংরেজের বুলেটের গুলি নিজের পিঠে নিয়ে মারা গেছিলেন। ওই লোকটার নাম ভারতবর্ষের ইতিহাসে আর নাই। 1944 সাল আছে, আর নেতাজি গুলি খাচ্ছিল ও কথাটা আছে, মাঝখানে ওটা অক্ষরটা হারিয়ে গেছে। নিজামুদ্দিন যে চাপিয়ে ধরেছিলেন ওটা আর নাই। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে যেই দিন আপনার নেতাজিকে নজরবন্দি করা হলো, নেতাজি আপনার রাতারাতি পালিয়ে গেলেন কোথায় জানা আছে তো আপনাদের ইতিহাস? পালিয়ে গেছিলেন জাপানে। তখন জাপানের যিনি প্রেসিডেন্ট ছিলেন নাম হলো তার হিটলার। আপনার সেখানে গেলেন, যাওয়ার পরে জাপানে যাওয়ার পরে আপনার বলেছিলেন নেতাজি যে আমাকে একটা সাবমেরিন দেন, আমি জার্মানে গেছিলেন। জার্মানের তখন প্রেসিডেন্ট ছিলেন হিটলার। তিনি বললেন আমি জাপানে যাব, ওখান থেকে ভারতবর্ষের মাটিতে আন্দোলন তৈরি করে ইংরেজকে তাড়বো। জার্মানের প্রেসিডেন্ট হিটলার ছোট্ট একটা সাবমেরিন দিয়েছিলেন, 90 দিন ধরে পানির তলতল গেছিলেন। তার সঙ্গে
চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি জায়গা পেয়েছিল না। যিনি জায়গা দিয়েছিলেন, যিনি সঙ্গ দিয়েছিলেন, প্রাণ বাজি রেখে নেতাজিকে সঙ্গ দিয়ে জাপানে নিয়ে গেছিলেন, লোকটার নাম কি জানেন? ওই লোকটির নাম হলো আপনার বলে আছে আবিদ হোসেন। এজ এ মুসলিম তিনি একজন মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলেছেন, নেতাজি একাই যদি ছেড়ে দিই সাবমেরিন নিয়ে আপনি বলে আছে বিপদের সংকটে 90 দিনের রাস্তা আপনি যাবেন জাপানে, আপনার যদি মরণ হয়ে যায়, আপনি যদি চলে যান, আপনাকে কে বাঁচাবে? তখন আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। তবে আপনার সঙ্গে সঙ্গ দিব 3টি কিতাব, তার সঙ্গে ছিল একটা কোরআন, একটা গীতা আর একটা পথের পাঁচালী। এই 3টি কিতাব নিয়ে সাবমেরিন নিয়ে আপনার জাপানে 90 দিনের রাস্তা অতিক্রম করে গেছিলেন। তার সঙ্গ দিয়ে বাঁচিয়েছিলেন যে লোকটি, তিনি হচ্ছেন একজন মুসলমান, নাম হলো আবিদ হোসেন। ভারতবর্ষের ইতিহাসে আমরা জানি, আপনারা জানেন না যে ভারতবর্ষের মাটিতে আজ আমরা পতাকা উত্তোলন করি। ভারতবর্ষে 1947 সালে, এই ভারতবর্ষে 1947 সালে পতাকার রং যে দিয়েছিলেন, এটা চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি দিতে পারেননি, দিয়েছিলেন একজন মহিলা, তার নাম হলো আয়েশা। ভারতবর্ষের মাটিতে 1947 সালে কমবেশ 63,000 মুসলমান প্রাণ দেওয়ার পরে রক্ত দিয়ে ভারতবর্ষের মাটিতে দিল্লির লাল কেল্লায় আপনার উঠে পতাকাটা বাঁধবে কে? চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি উঠতে পেরেছিল না। যিনি উঠেছিলেন তিনিই হচ্ছেন একজন মুসলমান, নাম হলো তার শাহনাজ। উঠান হাদিসে আপনার বলা আছে ইতিহাস উঠিয়ে দেখুন ভারতবর্ষে মুসলমানদের অবদান। যিনি উঠিয়ে দিল্লির লাল কেল্লায় পতাকা বাঁধলেন তিনি হলেন মুসলমান। আজ ভারতবর্ষের মাটিতে আমাদেরকে বলছে কোনো অবদান নাই, আমরা নাকি ভারতের দুশ্মন। লোম বাঁচতে গেলে কম্বল দাম হবে, একটাও পাওয়া যাবে না। জোর করে আপনার বর্গা করে খাচ্ছে, বুঝতে পেরেছেন? আমাদের বাপের জমি বর্গা করেছে। ভারতবর্ষের ইতিহাসে আমাদেরকে দেশপ্রেমিক বলে না, আমাদেরকে দেশদ্রোহী বলে। এই শাহনাজ খা তদানীন্তনকালে 1947-এর পরে স্বাধীন ভারতে কিছুদিন পরে যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো। এই যুদ্ধে স্বাধীন ভারতে যখন পাকিস্তান আলাদা হলো, শাহনাজের জমি পড়লো পাকিস্তানে, আর উনি বললেন আমি ভারতে থাকবো, ভারত থেকে যাব না। জমি জায়গা সব পড়লো, পরিবার পড়ে গেল, এমনকি নিজের সন্তানও চলে গেল। তখন যখন যুদ্ধ হলো 1965 সালে, ভারতের সঙ্গে যুদ্ধ 1965-তে, পাকিস্তানের প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন এই শাহনাজ খাঁর ছেলে। সবাই বলল যে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে আর তার বাপ কেন্দ্রীয় মন্ত্রী থাকবে, এটা হবে না, একে মন্ত্রিত্ব পদ থেকে নামাতে হবে। শেষ পর্যন্ত তাকে নামানো হয়েছিল না। ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের সেনাদেরকে ধূলিসাৎ করে ভারতবর্ষের সেনারা যখন আপনার বলা হয়েছে পাকিস্তানকে আক্রমণ করে, পাকিস্তানের সেনা নায়ক এই শাহনাজ খাঁর ছেলেকে মেরে দিয়েছিল। সবাই বলেছিল আপনার ছেলের মরামুখটা দেখতে যান। শাহনাজ খাঁ বলেছিল যে আমার ভারতের দুশ্মন সে আমার দুশ্মন। তিনি দেখতেও গেছিলেন না। এ হলো ভারতের ইতিহাস। আর আমাদেরকে বলছে আমরা দেশপ্রেমিক না। যিনি পৃথিবীর জমিনে নিজের সন্তানকে পর্যন্ত দেখতে গেলেন না ভারতের জন্য, আর আজকে বলছে আমরা দেশের জন্য প্রাণ দিই। আমাদের যা কিছু আছে সবই ওদের, যত আপনার জায়গা সব ওদের। শুনে রেখে দেন, পৃথিবীতে মুসলমান সজাগ হতে হবে এবং ইতিহাস জানতে হবে। আমি যদি এই ঘটনা বলি 3 ঘন্টা লাগবে, আমাকে সময় দিতে হবে। কিন্তু মুসলমান কত বলবেন একটু জেনে থাকেন, কারণ এই মেমোরিতে সেভ করে রাখতে হবে, না হলে সব ভুলে যাবেন। বুঝতে পেরেছেন? মেমোরিতে সেভ করে রাখেন আর নিজে ইতিহাস পড়ে জানুন। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন এই তৌফিক দান করে। ভারতবর্ষের মুসলমান আমরা ভারতবাসী, আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতের জন্য জীবন দিতে রাজি, আমরা ভারতের জন্য জীবন দিতে রাজি। কারণ ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো কোনো মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হচ্ছে মোরা একদিন তো দুইটুকু হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে কবিতাটা লিখেছিলেন ইনি হলে একজন মুসলমান, কাজী নজরুল ইসলাম। অতএব এই মুসলমানের আপনার বলা আছে উপরে আপনার এই রকম জুলুম চলবে না। ভারতবর্ষের মাটিতে যিনি সর্বপ্রথম দেশপ্রেমিক গান গেয়েছিলেন তিনিও একজন মুসলমান কবি ইকবাল। তিনি লিখেছিলেন
সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, অর্থাৎ ভারতবর্ষ সবার চাইতে আমার শ্রেষ্ঠ। এই ভারতকে কত ভালোবেসেছে, আর এই ভারতের মাটিতে আমরা লাঞ্ছিত একটাই কারণ, মুসলমান অনেক দূরে। আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাবো, একটু দরসের বলেন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد ওয়া আলা আলি سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলা محمد صلى الله